রাহুর যা আইন, ভোগবিলাসিতা, স্বেচ্ছাচারিতা ইত্যাদি, সেটা চলবে। এবং এখানে আরও দেখতে হবে নবতারা চক্রে এই রাহু যদি খারাপ তারায় বসে যান, ধরুন বদ তারায়, প্রত্যারী, এইসব যে তারাগুলো খারাপ তারা আছে সেগুলোই যদি বসে যান তাইলে আরও বিভৎস। এত ভালো সত্ত্বেও তার ত্রুটিটা কি? না, তিনি অতি ভালো হয়ে গেছে। অতি ভালো ভালো নয়, এটাই হচ্ছে মজার ব্যাপার। কিছু মানুষ আছে সব ভালো হওয়া সত্ত্বেও সেই অতি ভালোটা তার কাছে ভালো নয়। এই হচ্ছে সেই চরিত্র। ভালো রান্না হয়েছে, ভালো সব কিছু হয়েছে, তার মধ্যে একটা মানসিক যে বিকৃতি সেইটা কাজ করবে। মজার বিষয় হচ্ছে যে আমরা এরপরে থার্ড হাউসের দিকে একটু চলে যাই। মারাত্মক ফল পাবে, মানে খুব ভালো ফল। নমস্কার, আজকের মূল এপিসোড শুরু করার আগে একটা খুশির খবর আপনাকে জানাতে চাই। আপনি যদি পার্ট টাইম কাজ করতে চান, নারী কিংবা পুরুষ যাই হন না কেন, আপনি গ্রামে থাকেন অথবা আপনি শহরে থাকেন, আপনি ভাবছিলেন যে প্রোডাক্ট বিক্রি না করে যদি কোনো পার্ট টাইম কাজ করা যায় এবং যেখান থেকে রোজগার করা যাবে, হ্যাঁ, এইরকমই কাজ, স্কুল প্রজেক্টের কাজ। আপনি আপনার আশেপাশে থাকা সরকারি এবং বেসরকারি মিলিয়ে 5টি স্কুলের নাম আপনি আমাকে লিখে পাঠান, যে স্কুলগুলোতে আপনি যেতে পারবেন নিজে থেকে। কেমন? আপনি আপনার নাম লিখবেন, আপনার ঠিকানা দেবেন, আপনার আশেপাশে 5টা স্কুলের নাম লিখবেন, লিখে কেবলমাত্র আমাকে হোয়াটসঅ্যাপ করুন 9051293305 এই নাম্বারে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। জীবনের বিভিন্ন প্রেক্ষাপটে আপনি আপনার নিজের জীবনেই লক্ষ্য করবেন যে এমন এমন সময় আসে জীবনে যখন আপনি বিভিন্ন দিকে বিভিন্ন রকমে আপনি পরিশ্রম করছেন, কিন্তু ফল আপনার কাছে ধরা দিচ্ছে না। আশেপাশে যারা আছে, পাড়া প্রতিবেশী, বাড়ির লোকজন, স্বামী বা স্ত্রী বা প্রেমিক প্রেমিকা, সবাই আপনাকে ভুল বুঝছে যে না, দেখাচ্ছে আসলে প্রচুর কিছু করছে কিন্তু আসলে কিছুই করছে না। আপনি অনেক কথা তাদের সাথে শেয়ার করছেন, মাথায় তো প্রচুর চিন্তাভাবনা আসছে আপনার, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার নিজের মাথার ভেতরকার যে থট প্রসেস, চিন্তা শক্তি, তা যেন ক্রমে জড়িয়ে যাচ্ছে, ফল আসছে না। ধনু রাশি, ধনু লগ্নের মানুষদের লগ্নাধিপতি হচ্ছে বৃহস্পতি। সেই লগ্নে যদি শনি এবং রাহু যদি বসে থাকে, অর্থাৎ শ্রাপিত যোগ তৈরি হয়ে থাকে, এবং বাকি আরও যে 11টা ঘর আছে সেক্ষেত্রে যদি শ্রাপিত যোগ তৈরি হয়ে থাকে, তাহলে এই ধরনের বিড়ম্বনা কিন্তু আপনার হাতে আসবে, আপনার জীবনে আসবে। একটা আশার বাণী শুনিয়ে রাখি, এই শ্রাপিত যোগ কিন্তু কখনো কখনো না আপনার জীবনে আশীর্বাদ। সেটা খুঁজবো আজকের এই এপিসোডে। আজকের এই এপিসোড আপনি বাকিদের সাথে শেয়ার করতে পারেন যারা আপনাকে ভুল বুঝেছে বা বুঝছে এই মুহূর্তে। চলুন আজকের এপিসোড শুরু করি মা নর্মদার নাম নিয়ে। গোবিন্দদা, যে কথা আমি বললাম ওনাদের কাছে, আমি নিজেও আমার জীবনে এই সিচুয়েশন বহু সময় দেখেছি যে প্রচুর কিছু প্রয়াস চলছে, সফলতা আসছে না জীবনে। কি করব, কোথায় যাব, কি যে সলিউশনের পথ সেটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ধনু রাশি, ধনু লগ্নের মানুষ যারা আছেন, আমি নিজেকে ধনু রাশি, ধনু লগ্নের মানুষ হিসেবেই আজকের এই এপিসোডে পুরো নিজেকে দেখব, এবং সেই জায়গা থেকে আমি প্রশ্ন রাখছি যে ধরুন আমার লগ্নে শনি এবং রাহু বসে আছে, তাহলে সাথে বৃহস্পতিও আছে, এক্ষেত্রে আমার লগ্নাধিপতি, আমি কি ফল পাবো? দেখুন, এই ক্ষেত্রে শনি এবং রাহু খুব একটা ভালো ফল দেন না। অর্থাৎ এখান থেকে কি কি বিবেচনা হয়, শরীর স্বাস্থ্য, মন মানসিকতা ইত্যাদি বিবেচনা করা হচ্ছে। কিন্তু বৃহস্পতি যেহেতু স্বগৃহে থাকছেন, সেই ক্ষেত্রে কিন্তু উনি এতটা খারাপ ফল পাবেন না, স্বগৃহী যেহেতু। আরও একটি দিক আসবে, কোনো একটা সময় উনাকে আধ্যাত্মিকতার পথে যেতে হবে। বৃহস্পতি এবং শনি যেহেতু একটা যোগ হয়ে যাচ্ছে, হ্যাঁ, রাহু সেখানে ভোগবিলাসিতা দেখালেও সে দুটোকে অতিক্রম করে কোনো এক সময় কিন্তু তিনি বাধ্য হবেন ঈশ্বরের চরণে নিজেকে নিবেদিত করতে, বা একটা সিচুয়েশান তৈরি হবে। ধরুন অনেকের জীবনে আমরা দেখি যে ছোটবেলায় প্রচণ্ড আধ্যাত্মিক, মানে তুলসী মঞ্চে স্নান করে আসার পরে আর কি, তুলসী মঞ্চে জল না দিয়ে স্কুলে যাচ্ছে না, খাবার খাচ্ছে না, তাদের জীবনে আমরা পরবর্তীতে দেখছি যে না, আর ঈশ্বরে কিন্তু তাদের ভক্তি নেই। আপনি যেহেতু এখানে ঈশ্বরের ভক্তির কথা বলছেন, তো সেক্ষেত্রে না, মানে যে তার কুলের নাকি
একেবারে চূড়ামণি ছিল, ধীরে ধীরে সে নাকি কুলাঙ্গারে পরিণত হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। তাহলে এই ক্ষেত্রে এই যে জাতক বা জাতিকা, তার ছোট্টবেলায় কি রাহুর দশাটা ছিল না, যেটা পরে শুরু হয়ে গেছে এরকম একদম কিছু? বলা হচ্ছে যখনই রাহুর দশাটা শুরু হয়ে যাবে সেই সময় আমি দশাপতি মানে আমি রাজা সেই সময়কালে বেশ। এবারে আমার আইন চলবে। রাহুর যা আইন, ভোগ বিলাসিতা, স্বেচ্ছাচারিতা ইত্যাদি, সেটা চলবে। এবং এখানে আরও দেখতে হবে নবতারা চক্রে এই রাহু যদি খারাপ তারায় বসে যান, ধরুন বদ তারায়, প্রত্যারী, এইসব যে তারাগুলো খারাপ তারা আছে সেগুলোই যদি বসে যান, তাইলে আরও বিভৎসতাটা সেই সময়ের জন্য বেড়ে যাবে। কিন্তু এই জায়গায় যেহেতু বৃহস্পতি স্বগৃহী আছেন, যখন তার দশাটার অন্ত ঘটে যাবে, শেষ ঘটে যাবে, দেখবেন কোনো একটা ধাক্কায় সে আবার পুনর্মূষিকভব আবার ফিরে আসতে বাধ্য হবে। দেখুন, এই যে আবার ফিরে আসার যে টাইমটা, সেই টাইমটা দেখা যাচ্ছে যে তার জীবনে হয়তো 50 বছরে গিয়ে সেই দশা অন্তর্দশা আবার তিনি ফেরত পাচ্ছেন। হ্যাঁ, এর মধ্যে তো অনেকগুলো দশা অন্তর্দশা যাবে না? হ্যাঁ, অনেক দশা অন্ত। ধরুন, মানে অনেক পিতামাতা, আমি আমি এই আজকের এই প্রশ্নটা তুলছি এই কারণে, অনেক পিতামাতা তারা দেখছেন যে ছোটবেলায় তাদের সন্তান 12 বছর বয়স পর্যন্ত, কি কে 10 বছর বয়স পর্যন্ত, কেউ 15 বছর বয়স পর্যন্ত প্রচণ্ড ভক্তির মধ্যে আছে, প্রচণ্ড রকমভাবে তার মধ্যে যে মানে প্রবৃত্তিগুলো, তার প্রকৃতি বেশ ভালো, বাকিদের তুলনায় বেশ ভালো। বেশ ভালো। হ্যাঁ, বাবা মা তো কখনো চান না যে তার সন্তান কুলাঙ্গারে তৈরি হোক। বাবা মা কখনোই চান না যে তার সন্তান বাকিদের জন্য ত্রাসের হয়ে উঠুক, তাই না? তো সেই সন্তানটিকে যখন চেঞ্জেস হতে দেখছে, মানে ধরুন কারোর 16 বছর বয়সে গিয়ে যদি চেঞ্জেস হয়, আমি ধরে নিচ্ছি মাধ্যমিক পরীক্ষাটা খুব ভালো দিয়েছে, কিন্তু তারপরেই তার প্রতি বাড়ির বা পাড়া প্রতিবেশী বা স্কুলের মানে যারা বাকি আলাদা ছাত্রছাত্রী আছে, শিক্ষকরা আছে, সবাই ভাবছেন যে আরে ও বকে গেছে। কিন্তু আসলে সেই ছেলেটি বা মেয়েটি কি বকে গেল, নাকি তার গ্রহের এই যে শ্রাপিত যোগ তার জীবনে অভিশাপ বয়ে নিয়ে চলে এলো? এই জায়গাটায় খুব মারাত্মক জায়গা একটা দেখো, যদি বৃহস্পতির অবস্থান নিয়ে কথা হচ্ছে এখানে, হ্যাঁ, এই ধনুতে যদি বৃহস্পতি না থাকেন, তাইলে কি হচ্ছে, তাকে আটকানোর কেউ নেই, বেরিয়ে যাবে, মানে যা ইচ্ছে তাই করবে। সেটা 16 বছরের পরে হোক, 18 বছরের পর হোক, যখনই এই যোগটার মানে এই যোগের রাহুর যখন দশা অন্তর্দশাটা শুরু হয়ে যাবে, তখন এটা বিভৎসতাটা ধারণ করে নেবে। রাহুর দশা মোটামুটি কতটা থাকে? 18 বছর। 18 বছর? 18 বছর। বাপরে বাপ। এবারে শনির দশা 19 বছর। রাহুর যদি এই ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান করা যায়, মানে ধরুন এই মুহূর্তে যারা দেখছেন তারা দেখছেন যে তাদের সন্তানদের জীবনে এই ধরনের সিচুয়েশনগুলো চলছে, মানে রোজ একটা বাড়িতে অশান্তি পাকাচ্ছে, নেশার দিকে পুরোপুরি ঢুকে গেছে, হয়তো তিনি বিবাহ করে নিয়েছেন, তার সন্তান আছে, কিন্তু সন্তানের জন্য বা পরিবারের জন্য বাকিদের সাথে তার মানে দিনের বেলা একরূপ, তারপরেই আবার মারপিট, রাত্রিবেলা চিৎকার চেঁচামেচি ইত্যাদি ইত্যাদি। তো সেই জায়গায় রাহুর যদি প্রতিকার করা যায়, এই যে শ্রাপিত যোগ, এখান থেকে মুক্ত হওয়া যায় কি? অবশ্যই। একটা কথা আছে, যদি দুষ্ট লোকের কাছে একটা ডাকাত রাস্তায় আপনাকে রাত্রিতে ধরেছে, আপনি একটা কোনো বিপদে বেরিয়েছেন, সেই ডাকাতটিকে না আপনি লড়াই করে পারবেন না তাকে জব্দ করতে, তাকে সন্তুষ্ট করতে হবে। এই রাহুকে সন্তুষ্ট করার পদ্ধতি যদি অবলম্বন করা হয়, তিনি কিছুটা সন্তুষ্ট, যতটা সন্তুষ্ট হবেন ততটা ছেলেটি সুপথে যাবে, যে এই যে প্রবণতাগুলো তখন ধীরে ধীরে প্রশমিত হবে। আমরা সেকেন্ড হাউসের দিকে হ্যাঁ, যাই এবার। অবশ্যই। সঞ্চয়স্থল মূলত, তারপর তো আছে বাক্য, খাদ্য, কুটুম্ব ইত্যাদি। এই জায়গায় কিন্তু খুব একটা ভালো ফল পাবেন না। কুটুম্বদের সাথে সখ্যতা থাকবে না, বিশেষ করে শ্বশুরবাড়ির সাথে সখ্যতা থাকবে না। শ্রাপিত যোগ ওখানে চলে এলে বাক্যের কুব্যবহার হবে, কটু ভাষা ব্যবহার হতে পারে, এইগুলো ঘটবে। খাবার দেখবেন, খাবারে ওনার অতৃপ্তি, যাই দেন, কিছু কিছু লোক আছে দেখবেন খাবারটা ভালো হয়েছে, সবাই ভালো বলছে, কিন্তু তিনি এমন ভিন্ন রুচির, তার ভালো লাগছে না। মানে আপনি তাকে সন্তুষ্ট করতেই পারছেন না, না, কোনো মতে। কোনো প্রয়াস, সব প্রয়াসই বিফল হচ্ছে, বিফল হয়ে যাচ্ছে। এতে একটা গল্প আছে, বলি না? হ্যাঁ, হ্যাঁ, একটু নিশ্চয়ই, এপিসোডে নিশ্চয়ই। ভালো লাগবে শুনতে। নিশ্চয়ই। দেখুন, একজন লোক এরকম স্বভাবের আর কি, তার কাজ হচ্ছে মানে যে কোনো বিষয়ে একটু ত্রুটি ধরা, যতই ভালো হোক। তো সেখানে একজন মাথাওয়ালা লোক ছিল, বলছে এ যার বাড়িতে যায় ত্রুটিটা ধরে, একে আমি কি করব, একেই দিয়ে আমি জব্দ করব।
দিয়ে তাকে বললো, দাদা আমার বাড়িতে একটা ছেলের অন্নপ্রাশন আছে, আপনি একটু আসুন না, আপনার সাথে আলোচনা করি, বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তি। ভদ্রলোক এলেন, নিজেকে একদম আমাকে বিজ্ঞ বলেছে, চলে এলেন, এসে বসলেন, আলোচনা হলো কি কি করলে ভালো হবে। একটা প্রোগ্রাম দেওয়া হলো যে এই করলো, সেই ভদ্রলোক বলছেন, কিন্তু উনি শুধু প্রস্তাবটা দিয়েছেন, মালিক পক্ষ। বুঝতে পেরেছি। উনি বললেন এই করুন, ভালো লাগবে না, ঠিক আছে। সেই মাফিক প্রোগ্রাম সাজানো হলো, মেনু সাজানো হলো। তারপর তাকে বললেন, আচ্ছা কিভাবে খাওয়ার পরিবেশনটা করলে ভালো হবে, না অমুক ডেকোরেটার্সকে ডেকে আনুন, ও ঠিক করে দেবে। ডাকা হলো, রান্নাটা কি কি মানে কিভাবে হলে ভালো হবে, কোন ব্রাহ্মণ দিয়ে কি কোন ক্যাটারিং দিয়ে, না এই লোক রান্না ভালো করে। আবার তিনি বিশ্লেষণ করলেন, এই রান্নাটা অমুক ভালো করে, সে মাফিক রান্না হলো। এবারে মালিক বলছে, আচ্ছা এটাকে কিভাবে পরিবেশন করলে ভালো হবে, না আপনি এক কাজ করুন, আপনার নাতি, একমাত্র নাতি তো, আপনি তো বিরাট ধনী, আপনি মেয়েদের নিয়ে আসুন, একটা অভিনবভাবে পরিবেশনটা করা হবে, কাঁসার থালাবাটিতে খেতে দেওয়া হবে ইত্যাদি। সেই মাফিক ভদ্রলোক করে যাচ্ছেন, দিয়ে শেষে তার সব যা বলেছেন তা, এবং পংক্তি বসছে, পংক্তির শেষে তাকে বসিয়েছেন যে আপনি বসে যান, খান, পরিবেশন, এরপর কি দেব, এরপর কি দেব, এরপর কি দেব, তার কথা মতো সব চলছে। শেষে পাঁপড়, তারপর মুখ শুদ্ধি চলে এলো। হ্যাঁ, তারপর না একটু যে কাগজ এনেছি, টিস্যু পেপার, ওটাকে একটু দিয়ে দেন, হাতটাতে মুছবে লোকে, সাবান পেপার, সেরকম হলো। দিয়ে এবারে বললো, আমি কি একটু জিজ্ঞেস করতে পারি কীরকম হলো, কারণ প্রোগ্রামটা তো আপনার কথা মতো হয়েছে, লোকে কি বলে। সবাইকে জিজ্ঞেস করে করে যাচ্ছে মালিক পক্ষ, যে আমি আমার নাতির যে অন্নপ্রাশন করলাম, অনুষ্ঠান কেমন হলো, খাওয়া দাওয়া কেমন হলো। সবাই এক কথায় তো, ভালো, খুব ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। বলতে বলতে তারই কাছে গেছে, যার কাছ থেকে পুরো ডাইরেকশনটা নেওয়া হয়েছিল, যে তার কাছে গিয়ে হাত জোড় করে বলছে, আচ্ছা আমি তো আমার নাতির একটা অনুষ্ঠান করলাম, কীরকম হয়েছে। অভূতপূর্ব, ভদ্রলোক উত্তর দিচ্ছেন, অসাধারণ, অকল্পনীয়, মানে আমি ভাবতে পারিনি এরকম একটা অনুষ্ঠান আপনি করতে পারবেন। মনে হয় এই 5-10 মৌজার মধ্যে আপনিই প্রথম এরকম একটা অনুষ্ঠানকে অর্গানাইজ করতে পেরেছেন এবং সফলতা দিয়েছেন। সত্যি আপনার তারিফ করতে হয়। কিন্তু একটা কথা কি জানেন রামবাবু, অতি ভালো ভালো নয়। হলো ব্যাপারটা, মানে এত ভালো সত্ত্বেও তার ত্রুটিটা কি, না তিনি অতি ভালো হয়ে গেছে। অতি ভালো ভালো নয়, এটাই হচ্ছে মজার ব্যাপার। কিছু মানুষ আছে সব ভালো হওয়া সত্ত্বেও সেই অতি ভালোটা তার কাছে ভালো নয়। এই হচ্ছে সেই চরিত্র। ভালো রান্না হয়েছে, ভালো সব কিছু হয়েছে, তার মধ্যে একটা মানসিক যে বিকৃতি, সেইটা কাজ করবে। মজার বিষয় হচ্ছে যে আমরা এরপরে থার্ড হাউসের দিকে একটু চলে যাই। মারাত্মক ফল পাবে, মানে খুব ভালো ফল পাচ্ছে। একদম একদম ভালো ফল পাবে। বিভিন্ন এমন সব জায়গায় যোগাযোগ থাকবে, সাধারণ মানুষ দেখে অবাক হবে যে আচ্ছা। কোন জায়গায় যোগাযোগের, অথচ দেখা যাবে লোকটি খুব সাধারণ, কিন্তু তার যোগাযোগ এত কানেকশন, মানে কানেকশনটা ভালো জায়গায় থাকবে, সেখানে সে বাইরের লোক বুঝতে পারবে না, অথচ যখন কোনো ঘটনায় প্রয়োজন হবে তখন তার প্রকাশ হবে। আমি ধনু রাশি, ধনু লগ্ন সাপেক্ষে এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমি একটু অন্যরকমভাবে দেখতে চাইছি, মানে আমি একটু অন্যরকমভাবে এটাকে ফিল করছি আর কি। আপনি গ্রামে বা যে যে জায়গাতেই আপনার জন্ম হোক না কেন, যাদের ধনুরাশি ধনু লগ্ন, যাদের জন্মছক আছে, যারা ভাবছে যে না আমার তো এই জায়গায় জন্ম, কিন্তু আমার স্বপ্ন আছে আমি এইরকম একটা প্রফেশনে যাব, হ্যাঁ, আপনি চিন্তা করবেন না। আপনি বড় বড় পদের যারা অধিষ্ঠিত আছে, সমাজে যারা মানে কানেকটিভ জায়গায় আছেন আর কি, আপনি তাদের সাথে যোগাযোগ করা শুরু করুন, আপনার তাদের সাথে যোগাযোগ হবে। এবং তার পাশাপাশি আপনি যে পরিশ্রমটা দেবেন, সেই পরিশ্রমটাও কিন্তু মানুষের চোখে পড়বে, সেই বড় বড় মানুষদেরই চোখে পড়বে, যেখান থেকে আপনার জীবনের পেশাগত জায়গা থেকে যে ইচ্ছে আছে, সেই ইচ্ছেটাও কিন্তু আপনার চরিতার্থ হবে, তাই কি? হ্যাঁ, এবং এদের সাহস প্রচুর, সাহস, ভয়ও করবে না, মানে এত বড় মন্ত্রী একদম, নেতা, আমি একদম, যাব, একদম, আমাকে একদম। দেখবে, শুনবে, কথা বলবে তো না, এরা নির্দ্বিধায় বেরিয়ে যাবে, क्या बात है। সাহস আছে। আমরা পরিবারের জায়গায় যদি এই শ্রাপিত যোগ হয়ে যায়, তার মানে পরিবারের জায়গা থেকে তো অনেক সমস্যা আসবে এক্ষেত্রে। হ্যাঁ, এখানে একটু সমস্যা আছে এই জায়গাটায়, কারণ আমরা
আবার সেই বৃহস্পতিকে নাড়তে হবে তাইলে। আগে তো আমরা লগ্ন বা রাশিতে বসিয়ে রেখেছিলাম, একদম। এখন আবার এটা বৃহস্পতির ঘর, যদি আমরা কাঁধে করে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দিতে পারি বা কোষ্ঠীতে থাকে, তাইলে কিঞ্চিত ভালো ফল পাবেন পারিবারিক দিক থেকে। যদি এখানে বৃহস্পতি না থাকেন বা বৃহস্পতির শুভ দৃষ্টি কোনো কারণে না থাকে, এই শ্রাপিত যোগের ফলে পরিবারের যে ঐক্যবদ্ধতা নষ্ট হবে, স্বাচ্ছন্দ্য নষ্ট হবে, মানে গাড়ি বাড়ি এই জায়গাগুলো কলুষিত হয়ে যাবে। অর্থাৎ একটা গাড়ি চলছে, খারাপ হয়ে গেল, বিকল হয়ে গেল হঠাৎ হঠাৎ। বিশেষ করে দশা অন্তর্দশা যখন চলবে, আরও এই রাহুর বা এই শনির দশা অন্তর্দশা যখন চলবে, তখন এইগুলো হবে, ঘটবে। আচ্ছা, ধরুন অনেকের জীবনে দেখেছি আমি যে তার পেশাগত জায়গা থেকে তিনি খুব ভালো ছিলেন, তো হঠাৎ করে মনে হলো যে আমি একটা গাড়ি কিনি। গাড়ির বিজনেস তিনি করতে শুরু করলেন, যদিও আমি সেভেন্থ হাউসের দিকে একটু দৃষ্টি দিচ্ছি আর কি। বুঝতে পেরেছি। গাড়ির ব্যবসা শুরু করলেন, এবং সেই গাড়ির ব্যবসা শুরু করার পরে পারিবারিক যে সুখ এবং স্বাচ্ছন্দ্য আসার কথা তা তো এলোই না, উল্টে মানে জমানো টাকা পয়সা ধার দেনা হয়ে যাচ্ছে, জায়গা বিক্রি হয়ে যাচ্ছে ওই গাড়িটাকে রক্ষা করতে, এবং একের পর এক সেই মানে বিভৎস কাণ্ড ঘটছে। সবাই বোঝাচ্ছে আরে গাড়িটা বেচে দাও, তোমার জায়গা বিক্রি হয়ে যাচ্ছে এদিক থেকে, কিন্তু তিনি একরোখা যে না, আমি শেষ দেখে ছাড়বো। এবং সত্যি সত্যি শেষ দেখে ছাড়তে গিয়ে শেষ হচ্ছে না বটে, বা শেষের কিনারায় একদম গিয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, তো এটা কি ধরনের, মানে ধরুন এই 20 যোগের ফলে কি এরকম এফেক্ট দিতে পারে? এখানে তো এটা শুট করবে না। আচ্ছা, এখানে এটা শুট করছে না। এই শ্রাপিতরা যদি সপ্তমে ঘটে যায় উনি ওই গাড়ি ব্যবসা করে মানে বিরাট ধনী পর্যায়ে যেতে পারেন বা ব্যবসায় সফল হবেন। আচ্ছা, মানে আপনি বলছেন যে ফোর্থ হাউসে শনি এবং রাহু বসলে শ্রাপিত যোগ তৈরি হলে, তাহলে আমি যে উদাহরণটা দিচ্ছি এই উদাহরণটা একেবারে সঠিক, মানে এটা ক্ষতি হবে। কিন্তু আমি পঞ্চম ষষ্ঠ ঘর পেরিয়ে যদি সপ্তম হাউসে গিয়ে যদি শনি রাহুকে যদি বসাই, যে ওনার জন্মছকে আছে, কারোর জন্মছকে আছে, অবশ্যই, তাহলে আমি যা বলছি সব ভুল বলছি, বরং এর বিপরীত উপকৃত হবেন। অবশ্যই, কারণ রাহু শনি দেখবেন এরা লোহাকে একটু প্রদর্শিত করে। ঠিক, শনি। আচ্ছা, রাহু এখানে দেখবেন এই ব্যবসায় কিন্তু সহযোগী, কারণ এটা বায়বীয় স্থল। আচ্ছা, মানে এদের ব্যবসাটা বায়ুর গতিতে ছুটবে। ধনুরাশি ধনু লগ্নে যারা আছেন তারা ভাবছেন যে কি পেশাতে যাব বা গাড়ি ব্যবসা করলে আমার চলবে কিনা, তাহলে এই মানে কথা থেকেও কিন্তু আপনার কাছে উত্তর পৌঁছচ্ছে যে না, আপনি গাড়ি বিজনেসের দিকে যেতে পারেন, বা যদি সপ্তমে এই যোগটা থাকে। হ্যাঁ, আচ্ছা, আমরা পঞ্চম এবং ষষ্ঠ ছেড়ে গেছি, পঞ্চমটা মিটিয়ে নিই। এক্ষেত্রে একটু আর বলে নি, বাকি এই জায়গার যে অধিপতি বুধকে একটু বিচার করে নিতে হবে, কুণ্ডলিটা দেখে নিতে হবে একবার, কারণ সপ্তম পতির অবস্থানটা দেখতে হবে। একটা মানুষকে আমরা বলছি যে এই জায়গায় নেমে যান, তার মানে তার আগে আমরা ক্লিয়ার হব তো জিনিসটা। এই যোগটা ভালো ফল দিচ্ছে, কিন্তু দেখা গেল এই বুধ গিয়ে অষ্টমে বসে গেল। আচ্ছা আচ্ছা, মানে বাকি কম্বিনেশনটা একটু দেখে নিতে হবে। আপনি আপনার জন্মছক দেখানোর জন্য হোয়াটসঅ্যাপ করবেন। হ্যাঁ, আমি পঞ্চম হাউসের দিকে চলে যাই। শিক্ষা, উচ্চ শিক্ষা, যেটা প্রেমের জায়গা, সন্তানের জায়গা, এই জায়গায় কিন্তু খুব একটা ভালো ফল আসবে না, মানে প্রেমে ব্যাঘাত হবে। হ্যাঁ, প্রেমে ব্যাঘাত, একাধিক প্রেমের দিকে জাতক বা জাতিকা নিজেই হয়তো যাবেন নাকি। ঘটনা হচ্ছে রাহু বসে আছে, একাধিক প্রেমে নিয়ে যাবে। বেশ, আচ্ছা, শনি সেখানে একটু বাধা দেবে, এটা উভয়ের তো চরিত্র আলাদা। এবারে এখানে মঙ্গলের অবস্থান, শনি মঙ্গলে 20 যোগ, শনি আর রাহু অঙ্গারক যোগ, এই করে তো একদম প্রেমটা পুড়ে ছারখার হয়ে যাবে, প্রেম টিকবে না। হয়তো ছেলেটা লালসার কারণে হতে পারে, কি মেয়েটার হতে পারে, প্রেমের ক্ষেত্রে ভালো নয়, সোজা কথা। এখানে শ্রাপিত যোগ হলে প্রেমে ভালো নয়। উচ্চশিক্ষার ক্ষেত্রে এদিক ওদিক হবে, মনকে স্থির করতে পারবে না। হ্যাঁ, এটাকে অবশ্যই প্রশমিত করতে হলে এর কুণ্ডলী বিচার করে এর অবশ্যই প্রতিবিধান করা উচিত। দেখুন, জাতক জাতিকে তিনি ভাবছেন যে না, আমার তো মানে অ্যারেঞ্জ ম্যারেজ আমার ওসব পছন্দ না, আমি প্রেম করেই বিয়ে করতে চাই। হ্যাঁ, যাদের এখানে আছে তাদের অলরেডি ছ্যাঁকা বহুবার তারা খেয়েছে, কিন্তু উপায় আছে। আপনি বলছেন যে হ্যাঁ, প্রেম করে বিয়ে করা যেতে পারে, আপনার প্রতিকারের জায়গাটা জন্মছকটা দেখে সেটা করা যেতে পারে। প্রেমের, শিক্ষায়, সর্বক্ষেত্রে আমরা রোগ রিপু ঋণের জায়গা ষষ্ঠ হাউস, সেদিকটা দিয়ে কি ফল? এখানে মধ্যম ফল পাবেন। এখানে একটু এই যে শত্রু অবশ্যই হবে, চেষ্টা করলে এরা অবদমিত করতে পারবেন, কিন্তু মানে শত্রুকে দমন করতেও পারবেন, কিন্তু এর পেছনে আপনাকে খাটতে হবে। জায়গাটা এদের ভালো, খারাপ নয় জায়গাটা। ফল আপনি এক্ষেত্রে মোটামুটি পজিটিভ যে ফল, সেটা মোটামুটি 30-40% পাচ্ছেন। এখানেই হচ্ছে কর্মযুক্ত ভাগ্য, এইখানটাই কিন্তু কাজ করে যাবে প্রচুর, একদম তাই। এই জায়গাটাই আমরা অষ্টম জায়গায় যদি দেখি যে শনি এবং রাহু এক জায়গায়, তাহলে কি দিচ্ছে? না, খুব ভালো ফল আসবে না।
যে হঠাৎ কোনো প্রাপ্তি বা গুপ্ত কোনো বিদ্যা কেউ আনতে চাইছে বা গুপ্তভাবে প্রাপ্তি, এখানে কিন্তু অপমান অপদস্থ যুগ তৈরি হয়ে যাবে, ধ্বংস কিছু আছে, ক্ষয়ক্ষতি কিছু হবে। হ্যাঁ, এখানে যদি থেকে যায় অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার সম্ভাবনা, বাইক নিয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট করে গেল যে কোনো কারণে, এই মারকস্থল, এখানে কিন্তু কেউই সাবলীল দেখাচ্ছে না। নবম হাউস ভাগ্যের জায়গায়, হ্যাঁ, নবম হাউস না, খুব একটা সাপোর্টেড নয়। মানে ভাগ্য সেক্ষেত্রে বিড়ম্বনা হবে, বিড়ম্বনা দেবে। যেটা আমি একেবারে শুরুতে বলছিলাম হ্যাঁ আর হ্যাঁ কি। হ্যাঁ, ভাগ্য বিলম্বিত কেন? শনি আর রবি, দেখুন এটা তো আমি সিংহ রবির রাশির জায়গা না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক। এবারে শনি রবি পিতা পুত্র হলেও পরস্পর শত্রু। আচ্ছা, আচ্ছা, এবারে রাহু রবিতে গ্রহণযোগ তৈরি হয়, ভাগ্যকে ব্রেক করে দেবে মাঝখানে মাঝখানে হতে হতে একদম স্টপ। বহু মানুষের মানে ধনুরাশি ধনুলগ্নের বহু মানুষের জীবনে আমি দেখেছি, যেটা জন্মছক যেগুলো আপনারা যোগাযোগ করেন, 4 বছর অন্তর অন্তর তাদের জীবনে পেশাগত জায়গা থেকে, মানে দেখা যাবে ছিলেন হয়তো, কথার কথা বলছি, আইসক্রিম বানাচ্ছেন, 4 বছর পরে দেখা যাচ্ছে যে না, ওখানে উনি রুটি ভাজছেন, মানে একেবারে ঠান্ডা থেকে গরমের দিকে চলে গেলেন, আবার গরম থেকে দেখা যাচ্ছে যে আবার অন্য কোনো দিকে চলে গেলেন, পেশাগত জায়গা থেকে বিশাল বিশাল বৈপরীত্য, মানে নতুন করে আবার শুরু করতে হচ্ছে। কেচে গন্ডুস যেটাকে বলে, কেচে গন্ডুস। হ্যাঁ, মানে 4 বছর অন্তর অন্তর প্রফেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ। এবং ওনাকে আবার নতুন করে শুরু করতে হচ্ছে, শুরু থেকে শুরু করতে হচ্ছে, নতুন করে শিখতে হচ্ছে। এ তো বড় ভয়ানক জিনিস। আপনার ধনুরাশির চরিত্রটা কি জানেন? অর্ধেকটা মানুষ, অর্ধেকটা কিন্তু পশু। আচ্ছা, একটা তীর নিয়ে দাঁড়িয়ে আছে, লক্ষ্য কিন্তু ব্যবসা করে উন্নতি করব, মানে এটা লক্ষ্য, কিন্তু কোনটা করব, উপরেরটা করব না নিচেরটা করব, হেজিটেশন হয়ে যায়, মানে একটু দ্বৈত প্রকৃতির। এটা করলে মনে হয় ভালো হবে, আচ্ছা পাল্টে দিই, সেটা করি, এরকম একটা ব্যাপার ওদের মধ্যে চলে আসে। কিন্তু জীবনে সফলতার মাপকাঠিতে একটা জায়গায় যদি যেতে হয়, মানে কোনো বয়সে খোঁজাখুঁজি হচ্ছিল ঠিক কথা, কিন্তু কোনো একটা বয়সে গিয়ে তো স্থির হতে হবে। অনেক বাবা মায়েরা এবং জাতক জাতিকে নিজেও তারা দেখছে যে বাকি সবাই দাঁড়িয়ে যাচ্ছে জীবনে, স্থির হয়ে গেছে, সেটেলমেন্ট হয়ে গেছে, কার বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, পেশাগত জায়গা থেকে খুব ভালো জায়গায়, তো উনি নিজে পৌঁছতে পারছেন না, বারবার বারবার বিড়ম্বিত হচ্ছে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি এই ক্ষেত্রে, ধরুন ওনার এই ভাগ্যের যে কৃপা, সেটা তো তাহলে ব্রেক হচ্ছে, কর্মের জায়গায় উনি কি কারোর সহযোগিতা পাবেন, যে একটু সাহায্য সহযোগিতা নিয়ে পরবর্তী আবার কর্ম সেটা শুরু করা, নাকি না নিজেকেই খাটতে 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 এভাবেই শেষ হয়ে যাবে? পরিশ্রম করতে হবে, পরিশ্রম ওনাকে করতে হবে, মানে প্রতিকার প্রতিবিধান যদি করেন, হ্যাঁ অবশ্যই, সেক্ষেত্রে একটু প্রশমিত হবে। হবে। কর্ম তো আপনাকে করতে হবে, ঘরে শুয়ে থাকলে কিচ্ছু হবে না, কিন্তু ভাগ্যের কৃপা পাবে। ভাগ্যের কৃপা পাবে, কথাটা বলি এইখানে একটা দু ভাই জানেন তো, এক ভাই কি করেছে, সব কাজ জানে সে, মানে সে পাকার মিস্ত্রি করে, কাঠের মিস্ত্রির কাজ করে, বাড়িতে পাওয়ার টিলার আছে সেটা করে, মেশিনপত্র সারায়, সব কিছু করে, আমার চোখে দেখা, আমার বাড়ির কাছে। আর তার আর এক ভাই, সে তার চেয়ে অনেক রোগা পাতলা, অসুস্থ কিছুটা থাকে, সে শুধু কাঠের কাজ করে। এবারে এই যে কাঠের কাজ যে করে না, তার কোনো দিন বস্তি নেই, কিন্তু এ যে সব রকম কাজ জানে না, এর কিন্তু মাসে হয়তো 10 দিন পাচ্ছে, বাকিটা পাচ্ছে না। কারণ হচ্ছে কি, এ কোনোটাই যে প্রতিষ্ঠিত নাম ডাক আছে যে সে একজন অমুক মিস্ত্রি কি অমুক কাজের একদম পারদর্শী, সেটা কিন্তু আসেনি। সে জানে সব কাজ, কিন্তু কোনোটাই পারদর্শী বলে সমাজে সে খ্যাতি অর্জন করতে পারেনি। কিন্তু এ কেবলমাত্র একটি কাজ জানে কাঠের, সে কিন্তু সেখান থেকেই সে খ্যাতি অর্জন করেছে, সে রামবাবু, ও কাঠের কাজে পারদর্শী, ডাকো তাকে। তার দিনের পর দিন বুকড, এ কিন্তু তার বাড়িতে 10 দিন কাজ পাচ্ছে তো 20 দিন নেই। এই তো ভাগ্যের বিড়ম্বনা, মানে এটাই ভাগ্যের বিড়ম্বনা, এটাই ভাগ্যের বিড়ম্বনা। এই যে ধনুরাশির ক্ষেত্রে কোনটা করব কোনটা করব না, এই জিনিসটা আমি বললাম কেন, যে এই কোনটা করব কোনটা করব, রুটি ভাজবো না আইসক্রিম বেচবো। একদম তাই। আমরা দশম ঘরে যদি যাই, কর্মের জায়গা, হ্যাঁ কর্মের জায়গায় বললাম, এর অধিপতি বুধ, বুধ যদি মোটামুটি একটা ভালো জায়গায় থেকে থাকেন, সাপিত যোগ কিঞ্চিত একে সাহায্য করবে, সম্পূর্ণ যে দুহাত মেলে আশীর্বাদ করবে তা কিন্তু নয়, একে আবার আশীর্বাদ করবে একাদশ ঘরে, একাদশ ঘরের মানে জায়গায়। কর্মের জায়গা থেকে খুব একটা সফল হবেন না, কিন্তু ব্যবসার জায়গা থেকে তিনি একদম মানে বিভৎস সফল হবেন। আচ্ছা, ব্যবসার জায়গা থেকে, হ্যাঁ ব্যবসার বা জায়গা থেকে। সম্পদ তিনি জমানোর জায়গা হ্যাঁ, থেকে।
11th হাউস, 11th উপার্জন house, লাভ। ঠিক। কোন জায়গা থেকে আসবে? কর্ম করে লাভ হবে, না হয় উপার্জন করবে যে কোনো ব্যবসা সেটা থেকে। তো জন্মছকের জায়গা দেখতে এটা হবে। দেখতে হবে। তবে এখানে যদি সাপিক যোগ থাকে, শনির উচ্চস্থল এটা, এখানে কিন্তু একটা বিরাট ভালো ফল পেয়ে যাবেন, উপার্জন ভালো হবে। এখানে সাপিক যোগ যাদের আছে, কোন পথে হবে সে তো তার ব্যাপারটা আলাদা, কুণ্ডলী বলে দেবে, কিন্তু উপার্জন ভালো। 12 হাউসের জায়গা থেকে এই শনি এবং রাহু, এটা তো অলরেডি মঙ্গলেরই ঘর, শনি এবং রাহু এসে বসছে, যদি থাকে তাহলে তো মানে ফাটাফাটি লড়াইয়ের জায়গা তৈরি হচ্ছে। এই জায়গায় দেখুন, বিষে বিষে বিষক্ষয় একটা কথা আছে। আচ্ছা, এখানে বিষে বিষে বিষক্ষয় হচ্ছে। বিষক্ষয় একটা হচ্ছে, মঙ্গল খারাপ, রাহু খারাপ, শনি খারাপ, সবই তো, কারোর সাথে কারোর তো নেই। এই জায়গায় দেখুন, একটা সে গঠনমূলক দ্বন্দ্ব ব্যাপারে আছে না, গঠনমূলক দ্বন্দ্ব। বুঝলাম না। গঠনমূলক দ্বন্দ্ব মানে কি জানেন? আপনি একটা রাজনীতি দলের, ধরুন জয়ী রাজনীতি দলের মানুষ, আমি পরাজিত রাজনীতি দলের মানুষ, একটা প্রস্তাব এসছে, এটাকে পাস করানো হবে। পরাজিত দিদি তিনি প্রস্তাবটা এভাবে দিলেন, যেভাবে প্রস্তাব দেওয়া হয়েছে তা নয়, তার চেয়ে অনেক উন্নত। আচ্ছা, না, এরকম এখানে এই গ্রামে মাত্র 3টে টিউবওয়েল হবে না, 3টে টিউবওয়েলের প্রস্তাব এসছে, এখানে 9টা টিউবওয়েল বসাতে হবে। বিরোধী পক্ষ বলছে, রানিং পক্ষ বলছে জলের প্রয়োজন, 3টে টিউবওয়েল বসানো হোক। সে 4 ধাপ এগিয়ে বলল যে না, 9টা টিউবওয়েল বসানো হোক। দিয়ে একটা ফাইট হলো, দ্বন্দ্ব কিন্তু হলো। দ্বন্দ্ব থেকে হলো না 9টাও নয় আর 3টাও নয়, আচ্ছা 5টা টিউবওয়েল বসানো হোক। এখানে একটা দ্বন্দ্বমূলক জায়গা প্রথমে তৈরি হবে, আমি আধ্যাত্মিকতায় যাব কি যাব না, এই দ্বন্দ্বটা কিন্তু প্রকট নেবে। তারপরে এই দ্বন্দ্ব থেকে হতোদ্যম হতে হতে ও কিন্তু আধ্যাত্মিকতার দিকে যাবে, কারণ দ্বাদশে শনি যেহেতু যাচ্ছেন বা থাকছেন ওখানে, শনি একটা দীর্ঘস্থায়ী ফল দেয় এবং ফলটা দিতেও দেরি হয়, তার মানে জায়গাটা তৈরি হতে সময় লাগবে। সময় লাগবে। দ্বন্দ্ব হতে হতে নিজের মনের মধ্যে করব কি করব না, আমার দ্বারা হবে কি হবে না, এটাই সত্যি কি উপকার পাওয়া যায়, আধ্যাত্মিকতা বলে কি কোনো জিনিস আছে, এই প্রশ্নগুলো প্রথমে ঘুরপাক খাবে, দ্বন্দ্বটা তৈরি হবে। এই হতে হতে শনিদেব আস্তে আস্তে প্রবেশ করতে করতে তাকে বোঝাতে থাকবেন যে হ্যাঁ আছি। এই করতে করতে কোনো একটা সময় এমন একটা বড় ধাক্কা, কারণ মঙ্গলের ঘর, এখানেও অঙ্গারক যোগ সাপিত অঙ্গারক যোগ সাপিত যোগ তো আসছেই, একটা অঙ্গারক যোগ তৈরি হচ্ছে, একটা বিষ যোগ তৈরি হচ্ছে। যখন এই বিষ অঙ্গারক মিলতে 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 কি অনুভবটা আসবে জানেন? ধুচ্ছাই, কিচ্ছু নাই, একমাত্র সেই হচ্ছে ভরসা, ওখানে তাকে যেতে হবে, না হলে আমার জীবনে শান্তি নেই। আমি তো দেখেই এলাম 56 বছর, লড়াইটা করতে করতে তো এলাম, ঠিক ঠিক। কি পেলাম? তার চেয়ে আমি আমার ওখানটাই যাই, এরকম একটা মনোভাব তৈরি হবে। আর একবার গিয়ে পৌঁছে তার যে স্বাদ পেতে দেরি হবে, আস্বাদন যদি করতে পারে তাইলে কিন্তু সে এমন জায়গায় যাবে কল্পনা করতে পারবেন না। কেন কল্পনা করতে পারবেন না বাড়িয়ে বলছি, রত্নাকর কে ছিল? দস্যু ছিল। পরে কি হয়েছিল? বাল্মীকি হয়েছিল। ঠিক। দস্যু বাল্মীকিতে পরিণত হয়েছিল কেন? না এই দ্বন্দ্ব থেকে বেরাতে 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 বেরাতে, এই যে স্ত্রী পুত্রকে বললেন যে আমি একজনকে হত্যা করেছি, পাপের ভাগ কে নেবে? তাহলে কেউ তো নেবে না। তখন সে তো বুঝতে পেরেছিল, তাহলে এই যে দ্বন্দ্বটা থেকে কাটিয়ে তো সে উঠেছিল না, সেই জায়গায় দ্বন্দ্বমূলক জায়গা থেকে এর উৎকর্ষ ঘটবে। ঠিক। আসলে জ্যোতিষবিদ্যার এই আলোচনায় অংশ নিতে নিতে আমার কাছে এক একটা পর্দা খুলছে, মানে আমি নিজেও এক একটা লেয়ার যেন খুলছে আর কি, এবং আমি নিজেও খুব মজা পাচ্ছি। আমি জানি না আপনারা মজা পাচ্ছেন কি না। মা নর্মদার কথা বলেছি এপিসোডের শুরুতে। মা নর্মদার কথা পিডিএফ বই আপনারা পাবেন বিনামূল্যে, সেটাও কিন্তু লেখা যাচ্ছে। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা, 365 অডিও এপিসোড, সেটা আছে এই চ্যানেলে, আপনি শুনুন। আপনার জীবনের এই যে শেষের দিকের যে হলো না, যে বিষ, অঙ্গার, তাপ, জীবনের লড়াই, দেখা, সব কিছু মিলেমিশে আপনি সেই মোক্ষের পথেই যাচ্ছেন। মা আপনার হাতটা ধরে আরও এগিয়ে দেবে। কিন্তু আগামী এপিসোডে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হার।